শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘু ও রাজবংশীকে হত্যা, এটা বিজেপির কাজ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, রোজ সিবিআই এনআইএকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য, জলপাইগুড়ির জন্য, ময়নাগুড়ির জন্য। এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল। আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে, তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি। আসামের মানুষও আমার বন্ধু, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আমি অখুশি নই। কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? আর শোনো, আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন, যারা আহত হয়েছে সাহায্য করেছে। ইতিমধ্যেই প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দিয়েছে। প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, এটা পারমিশন করা আছে আগেই। 1,40,000 টাকা তাতে আমরা দিই। এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60,000। আমি যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন, জলপাইগুড়ি শুরু করুন, কোচবিহার শুরু করুন, আলিপুরদুয়ার শুরু করুন, কোচবিহার শুরু করুন, যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না? बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। चोरेर माয়ের বড় গলা। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার।